সুস্থতা যে আল্লাহর কত বড় নিয়ামত সেটা মানুষ অসুস্থ হলে বোঝা যায়, সেটা কেউ যার হয় সে বুঝতে পারে। অবশ্যই এখন আমার হয়েছে, আমি বুঝতে পারতেছি যে আল্লাহ মানুষকে সুস্থ রাখাটাই যে কতটা নিয়ামত একজন মানুষের জন্য, সেটাই হচ্ছে বুঝতে পারতেছি অবশ্যই। তো এদিকে দেখো বেশ কিছুদিন ধরে আমি খুব অসুস্থ, খুব বেশি হচ্ছে যে শরীরটা খারাপ লাগতেছে, দুর্বল লাগতেছে, এত পরিমাণ শরীরটা খারাপ লাগতেছে কি বলবো আর। তো কি সমস্যা সেটা একটু পরে বলছি। এদিকে আমি কথা বলতে বলতে আমি একদিন আগে হচ্ছে হসপিটাল চলে আসি ডাক্তারের কাছে। আসার পরে হচ্ছে আমি প্রেশারটা চেক করলাম, দেন হচ্ছে ওষুধপাতি নিয়ে ওষুধপাতি নেওয়ার পরে এদিকে আমার বড়ি স্প্রে শেষ, আমি বড়ি স্প্রে নিলাম, দেন হচ্ছে একটা হচ্ছে জুস খেলাম আমি। তারপর হচ্ছে মেয়ের জন্য কিছু কেনাকাটা করলাম, এই যে চিপস কেক এগুলো করার পরে হচ্ছে এখন আমি চলে যাচ্ছি বাসায়। এই তো বাসায় আসার পরে দেখতে পাচ্ছ ওষুধ দিয়েছে মাত্র 2টা, এগুলাকে 2 দিন বা 1 দিন পরে দেখা করতে বলছে আমার ব্যথা কমলে। এই তো তো একদিন পরে আমি আবার চলে আসলাম, যেহেতু আমার ব্যথাটা কমতেছে না। তারপরে হচ্ছে যে ডাক্তারের সাথে কথা হলো, ডাক্তার বললো তোমার স্যালাইন দেওয়া লাগবে। তো ওইদিকে হচ্ছে আমার হাতে হাত জ্বালা জ্বালা করে ফেলছে, মানে 3টা জায়গায় হচ্ছে স্যালাইনটা দেওয়া হয়েছে, তারপর হচ্ছে আমার স্যালাইনটা চলতেছে না। যার কারণে হচ্ছে যে কি লাস্ট পর্যায়ে আমার বাম হাতেই দিল, ডান হাতে 2বার দিছে কিন্তু হচ্ছে না কাম, বারবার ফুলে যাচ্ছে, ব্লিডিং হচ্ছে, স্যালাইনটা চলতেছে না। এই তো তারপরে হচ্ছে এটা ফুরানোর পরে হচ্ছে আমি এদিকে চলে যাচ্ছি। প্রচন্ড কিন্তু রাস্তার মধ্যে বৃষ্টিও পড়তেছে, তার মধ্যে প্রচন্ড জ্যামের মধ্যে এদিকে অবস্থা আমার কাইল হয়ে গেছে। তো যাই হোক দেখতে পাচ্ছ এদিকে অনেকে জানতে চাইছে যা হোক তোমার কি হয়েছে, তোমার কি হয়েছে। আসলে হঠাৎই শরীরটা আমার খারাপ খারাপ বলতে আমার এত পরিমাণে শরীরটা দুর্বল, তারপরে তার উপর চলতেছে হচ্ছে আমার জ্বর অনেক দিন ধরে। তারপরে হচ্ছে যে আরেকটা বিষয় কি, আমি একদিন আগে হচ্ছে হঠাৎ হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট করছি, অবশ্যই তেমন কিছু হয় নাই, ওই হাতে একটু ব্যথা পাইছি, ছিলা যায় না, হাতের ভিতরে নাকি মাংস ভাঙছে। এটার জন্য হচ্ছে একদিন আগে চলে গেছিলাম ডাক্তারের কাছে। এই তো অবস্থা দেখতে পাচ্ছ, তার কারণে হচ্ছে আমার ডান হাতটা একটু ব্যথা পাইছি, কোমরে একটু ব্যথা পাইছি। তো সব মিলে গেছিলাম একদিন আগে ব্যথাটা কেন এটা হয়েছে দেখার জন্য। তো ডাক্তার বললো যে ব্যথা কমলে আসি 1 দিন বা 2 দিন পরে। এদিকে আমি 2 দিন পরে কিংবা 1 দিন পরে চলে গেছিলাম। এই তো স্যালাইন দিয়ে হচ্ছে আমি সরাসরি বাড়িতে চলে যাচ্ছি। বাড়িতে আসার পরে মানে আমার হাতটাতে আর স্যালাইনটা চলে না, দেখো হাতটা ফুলে মানে কি অবস্থা। স্যালাইনটা হচ্ছে একদমই স্লো চলতেছে, একদমই কম কম করে দিছে। তারপরে হচ্ছে এত পরিমাণ হচ্ছে যে তোমার স্যালাইনটা চলতেছে না, একদম স্যালাইনটা নিচ্ছে না আমার শরীরে, তো হাতটা ফুলে যাচ্ছে বারবারই। ফাইনালি হচ্ছে স্যালাইনটা হচ্ছে যে প্রায় তোমার হচ্ছে 4 ভাগ করে হচ্ছে 3 ভাগ চালাইতে পারলাম। 3 ভাগ চালানোর পরে হচ্ছে আমার কিছুতে আর শরীরে নিচ্ছে না, কিছুতে যেহেতু স্যালাইনটা আমার শরীরে নিচ্ছে না, তারপর হচ্ছে স্যালাইনটা খুলে ফেলছি। এদিকে দেখো স্যালাইনটা খোলার পর আমার অবস্থা, মনে করো তো 3 ভাগ চলছে, 3 ভাগ চলার পরে রাত প্রায় হচ্ছে 2:30টার দিকে হচ্ছে স্যালাইনটা আমি খুলে ফেলছি, যেহেতু চলতেছে না, দেখতেই পাচ্ছ। তো সবাই আমার জন্য দোয়া করবে এবং আমার মেয়ের জন্য দোয়া করবে, আমার অনেক শরীর খারাপ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবা এবং আমার চ্যানেলটি ফলো করবা। টাটা।